বাবা, কথার কথা, কথারও কথা। রবির কথার মজায় চৈতি অন্য প্রান্ত থেকে চেঁচিয়ে ওঠে, ওফ, দারুণ বললি তো, কথার কথা, কথারও কথা। শিউলি বলে, দেখ, কথা বেচাই জীবিকা আমার। কি যে সব বলে এখনকার দিদিমণি। রবি বলে, আরে এটা কথার কথা রে, চৈতির ফোড়ন। শিউলি বলে, মনে আছে আমরা বাক্য রচনা করতাম, আর এখন ম্যানেজ করার জন্য বলি, আরে এটা কেউ ধরে নাকি, এ তো শুধু কথার কথা। রবিও বাজো, অর্থাৎ গুরুত্বহীন এবং বাজে কথা। জানিস, আমি মাঝে মাঝে এই ধরনের শব্দ, বাগধারা, প্রবাদ বাক্যর উৎস নিয়ে ভাবি। শিউলি বলে, জানিস, যেবারে কাশ্মীর যাচ্ছিলাম, ছেলেমেয়ে ছোট্ট তখন, আমি হোলডল এসব গুছিয়ে নিয়েছি, প্রস্তুতি একেবারেই তুঙ্গে। হঠাৎ অংশুমান একদিন ঘরে ঢুকে জানায়, টিকিট কনফার্মড হয়নি, এভাবে এত লম্বা পথে বাচ্চাদের নিয়ে যাওয়া তো একেবারে অসম্ভব। ভালোই হলো, খরচ বেঁচে গেল, একদিন ঝিলমিল ঘুরে আসবো সবাই মিলে। বোঝো, কোথায় কাশ্মীর অমৃতসর আর কোথায় বিধাননগর ঝিলমিল। বাচ্চারা হতাশ, অনীহায় খেতে বসেছে সবাই। অংশুমান টেবিলে বসার আগে আমার হাতে কি যেন একটা গুঁজে দিল। অবসাদে অনিচ্ছায় তাকিয়ে লাফিয়ে উঠি। বাচ্চারাও চমকে তাকায়। আমার চোখে জল, মুখে হাসি, আর অংশুর মিটিমিটি হাসি। বাচ্চারা যাওয়া হচ্ছে জেনে একেবারে নাচতে শুরু করে দিল। কটমটি অংশুর দিকে তাকাতেই হাত জোর করে বলে অংশু, প্লিজ। খরচ একদমই কথার কথা গো। রবি বলল, রং গো। চৈতি আওড়ায়, এই যেন শালির সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায় বেশি নাচ নাচের ঝোঁকে, মাথায় মারলে গাঁটটা। শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। নির্মল হাসি ছড়িয়ে পড়ে সবার মাঝে।